কোরআনুল কারীম থেকে খেয়াল করেন সবাই, যুবকদের উদ্দেশ্য করে দুই জায়গা থেকে তেলাওয়াত করেছি। প্রথম তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফ। সবাই বলেন সূরাতুল কাহাফ। কাহাফ অর্থ কি? গুহা। অর্থ কি? গুহা, গর্ত। আচ্ছা, গর্তওয়ালাদের কথা এখানে এসেছে। এই যে সূরাতুল কাহাফ, মোট আয়াত সংখ্যা 110। 100 কত? 110 নাম আয়াত। রুকু আছে 12টি। বলেন তো কয়টি? 12টি রুকু আছে। সিরিয়ালে সূরার নাম্বার হচ্ছে 18 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 18 নম্বর সূরা। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের মাক্কি জীবনে। কি জীবনে? মাক্কি জীবনে, অর্থাৎ মক্কায় থাকা অবস্থায়। আমার দরদি ভাইরা, নাজিল হলো কেন? নাজিল হলো যখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেন মানুষের কাছে, তখন আস্তে আস্তে মানুষগুলো, বিশেষ করে কোরআনের দাওয়াতের শুরুতেই যুবকেরা রসুলের কাছে আসতে লাগলো, রসুলের দাওয়াত কবুল করতে থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বয়স মাত্র 37 বছর। কয় বছর? 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বয়স মাত্র 26 বছর। 26 বছরে মানুষের মাথা তো বাঁকা হয়ে যায় নাকি? না, বাঁকা হয়। হযরত আলী যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, বয়স মাত্র 11 বছর। কত? 11 বছর। ওনার বাবা আবু তালেব বলতেছে যে আলী, তুমি অল্প বয়সের ছেলে, আচ্ছা তুমি আমার কাছে একবারও জিজ্ঞাসা করলে না যে বাবা আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব? তো আলী বলতেছে, আব্বা কিছু মনে করেন না, আপনার ভাতিজা তো 40 বছর তো দেখলেন আপনারা, তো উনি কেমন? একদম একের, ওনার মতো মানুষই হয় না। সুবহানাল্লাহ জোরে কয় না? আপনারাই সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ আমিন। আর উনি যে কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত যে উনি দেয়, এটা ভালো না খারাপ? ওনার বাবা বলতেছে ভালো। তো ভালো যদি হয়, ভালো জিনিস গ্রহণ করব, তো আপনার পারমিশন লাগবে কিসের? সুবহানাল্লাহ জোরে। ভাইরা আমার, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বয়স মাত্র 20 বছর। কয় বছর? 20 বছর মাত্র বয়স। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, ওনার বয়স 20 বছর। এভাবে যুবকেরা প্রথমে আল্লাহর নবীকে সহযোগিতা করে ইসলামকে আগায় আনেছে। আল্লাহু আকবার। তো এরা যখন আসতে লাগলো ইসলামের পক্ষে, তখন মক্কার কাফেররা, মুশরিকরা চিন্তা করলো, আল্লাহ আমার ঘরের ছেলেগুলো যে ওই দলে যোগ দিচ্ছে, এ কি শুরু হইলো? সুবহানাল্লাহ কবেন না? এখন দেখা যাচ্ছে না বিভিন্ন জায়গায় আল্লাহর অনেক বান্দারা এসে ইসলামের দলে যোগ দিচ্ছে, নাকি কথা ঠিক আছে কি না? এতে অনেকের মাথা আগুন ধরে যাচ্ছে, ঠিক না? আমার প্রিয় ভাইরা, তারা চিন্তা করলো কি করা যায়। কিছু কিছু লোক বললো যে হবে না, তোমরা মদিনায় চলে যাও। মদিনায় বড় বড় ইহুদি পণ্ডিত আছে, তাওরাত কিতাব তাদের কাছে আছে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসো, মুহাম্মাদের ইসলাম ধর্ম যেন এই যুবকেরা আগায় নিতে না পারে, যে কোনো কায়দায় বন্ধ করে দিতে হবে, আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে হবে। পৃথিবীতে কেউ কোনোদিন আল্লাহর কোরআন বন্ধ করতে পারবে না। যারাই বন্ধ করতে যাবে তারাই নিভে যাবে, ঠিক কিনা? এ কথা আমার না আল্লাহর? আল্লাহ তাআলা বলেন, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআনুল কারীম 28 নম্বর পারা, সূরাতুস সাফ, প্রথম নম্বর রুকু, আয়াতে কারিমা 8 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলে, ইউরিদুনা, ওরা চায়। ওরা কি চায়? লিইউতফিউ নূরাল্লাহ, ওরা আল্লাহর নূরকে, আল্লাহর ইসলামকে ওরা নিভাইয়ে দিতে চায়। কেমনে নিভাইয়ে দিতে চায়? বিআফওয়াহিহিম, মুখের ফু দিয়ে। নাউজুবিল্লাহ কবেন না? ও ভাই, মুখের ফু দেখে এই লাইট কেউ নিভাতে পারবি? এই যে খুলনা বাড়ি, বাপ বেটা গেছে ঢাকায়, প্রথম দেখুন কারণ আইসে কেবলই, বুঝছেন? কেবলই কারণ আসছে না, খুলে না, কারণ আসছে কেবলই। এই অবস্থায় বাপ বেটা থাকে হেরিকেন নিয়ে, মানে বুঝতেছেন তো,
লাইটলি থাকে। এখন ঢাকায় যাওয়ার পরে পরিস্থিতি এমন হয়েছে, রাতের বেলা ছেলে ঘুমায় গেছে, এখন বাপ চিন্তা করতেছে লাইট বন্ধ করতে ভিতরছে, এই চেয়ার দেশে, চেয়ার দিয়ে তার উপরে টুল দেশে, টুল দিয়ে দিয়ে ওই ফু দেশছে, খুলে না মোহাম্মদ জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তখন আমার দিকে, এখন বাপ কি করতেছে, চেয়ারে উঠছে, তার উপর টুল দিয়ে ওই বাতি তো ফু দিচ্ছে নিবানোর জন্য। কথা বুঝতে পারেছেন, সাথে ভাসতে গেছে, ভাসতেও চেষ্টা করতেছে নিবানোর জন্য। তো ছেলে বুঝে ফেলেছে যে আমার আব্বা তো মনে হয় বুঝতে পারেনি যে এই ঢাকায় কারেন্ট আছে। তখন বলছে, আব্বা এভাবে ফু দিলি কি আমার পর্যন্ত নেবে না, ওই সুইচ আছে আস্তে করে টিপ মারেন বন্ধ হয়ে যাবে। কথা কয় না কে? এই ইসলাম আর কোরআনের আলো, এর চাবি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ জোরে কর। দুনিয়ার মানুষ ফুফা দিয়ে নিভাইতে পারবে না। ওরা মক্কায় চলে গেল, মদিনায় গেল। মদিনার ইহুদি পণ্ডিত, ওনার নাম হচ্ছেন আব্দুল্লাহ বিন সালাম। কি নাম? আব্দুল্লাহ বিন সালাম। তার কাছে গিয়ে বলছে, দেখেন আপনি তো ইহুদি পণ্ডিত, আপনার তো অনেক জ্ঞান আছে, এমন কিছু প্রশ্ন আমাদেরকে শিখাই দেন যাতে মোহাম্মদকে আটকায় দেব, যেন উত্তর করতে না পারে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আব্দুল্লাহ বিন সালাম সহ আরো কয়েকজন মিলে তারা 3টা প্রশ্ন করলো। ডাক দিয়ে বললো, শোনো, মোহাম্মদের কাছে প্রশ্ন করবা। 7 জন যুবক ঈমান আনার কারণে ওরা এলাকা থেকে চলে গিয়েছিল, তাদের বিষয় সে জানে কিনা, তাদের ঘটনা সে জানে কিনা। 2 নম্বরে জিজ্ঞাসা করবা, 2 নম্বর জিজ্ঞাসা করবা রূহ দেখতে কেমন, অর্থাৎ রূহ কেমন। আর 3 নম্বর জিজ্ঞাসা করবা গোটা পৃথিবী একজন নবী ভ্রমণ করেছে, ওই নবীর নাম জানে কিনা। কাফেররা চিন্তা করলো, হ্যাঁ এইবার ঠগাবই, এবার বাগাবই। হ্যাঁ, তাই এখন মনে হয় নবী অ্যান্সার করতে পারবে না। তারা আনন্দ নিয়ে চলে এসেছে, মক্কা আসলো। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, মোহাম্মদ বলো তো দেখি, 7 জন যুবক কেন এলাকা ছেড়ে গুহার ভিতরে পলাইছিলে, তোমারে বলতে হবে, অর্থাৎ এই গুহাবাসীর ঘটনা তোমাকে বলতে হবে। 2 নম্বর বলতে হবে রূহ কেমন, রূহ সম্পর্কে বলতে হবে। 3 নম্বর প্রশ্ন তোমাকে বলতে হবে কোন নবী গোটা পৃথিবী তিনি ভ্রমণ করেছেন। আল্লাহ নবীজি বলছে, ঠিক আছে আমি আগামীকালকে বলবো, কিন্তু উনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ রেখা, ইনশাল্লাহ যে বলবে, ইনশাল্লাহ বলতে বলেনি, আগামীকাল বলবি তো। আর পরের দিন লোকজন আসছে জিজ্ঞাসা করতে, কিন্তু তখনও জিবরাইল ফেরেশতা আসে নাই। নবীর চিন্তায় পড়ে গেছে, কে রে আমি বিপদে পড়ে গেলি পারে জিবরাইল ফেরেশতা আসে, সেই 7 জন যুবকের ঘটনাটা আমি বলে দিব, কিন্তু জিবরাইল না আসলে তো আমি তো বলতে পারবো না। চলে গেছে আরেকদিন, 2 দিন পার হয়ে গেল। 2 দিন পার হওয়ার পরে নবীজির কাছে জিবরাইল আসলেন না। 3 দিন পর হলো। এখন যারা মদিনায় গিয়েছিল ওরা চিন্তা করলো, কিছু বলবেন ভাই? না, চা খাবো না। ওরা চিন্তা করলো, তাই মদিনার ইহুদিরা যা বলছে তাই মনে হয় সত্য, ইনি মনে হয় আসলে নবী না। নাউজুবিল্লাহ জোরে বলেন। ইনি মনে হয় নবী না। ওনার কাছে যুবকরা ঈমান গ্রহণ করতেছে, সব যুবক তার কাছে ঈমান গ্রহণ করতেছে। তার মানে সে যদি নবী হবে তো একদিনে সে প্রশ্নের অ্যান্সার দিবে, কেন সে দেরি করতেছে, ঘটনাটা কি? 15 দিন পার হয়ে গেল, নবীজির মনটা ভাঙে খান। ওরা টিটকারি মারতেছে, ও তুমি নবী না, খালি আন্দাজে তুমি কও, আর তোমার কিছু করার ক্ষমতা নাই তোমার। ঠিক 15 দিন পরে সূরাতুল কাহফ 110টি আয়াতে কারিমা সম্বলিত এই সূরাটি নিয়ে আসলেন নবীজির কাছে। এসে বললেন, নবীজি আপনি আগামীকালকে বলেছেন, কেন দেরি করলাম 15 দিন? শুনে যান কি জন্য। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহু আকবার। ইল্লা আইয়াশা
আল্লাহ। আল্লাহু আকবার। বলছে ওগো নবী, আপনি আগামীকাল কিছু বলবেন, এটা বলতে গিয়ে কোনো কাজ করবেন, বলতে গিয়ে বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, তার মানে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমি বলতে পারবো। আপনি যে ইনশাআল্লাহ বলেননি এই যুবকদেরকে, এই জন্য জিব্রাইল আসেনি 15 দিন। এই সূরার ভিতরে আর পরবর্তী সূরা, এই দুইটা সূরার, এই সূরার ভিতরে এবং আগের সূরার ভিতরে 3টা প্রশ্নের জবাব আছে। 1 নম্বর জবাব হলো 7 জন যুবক কোন কারণে তারা এলাকা ছেড়ে গুহার ভিতরে গিয়েছিল। ও আমার যুবক ভাইরা, ওই যুবকরা ইসলামকে আর আল্লাহর দ্বীনকে কিভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল, তবুও তারা গুনার ভিতরে জড়িত হয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার দরদি ভাইরা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছে নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে নাহনু, আমরা। আল্লাহ একজন না তিনজন? একজন। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কেন বললেন নাহনু, আমরা? আমরা কেন বললেন? বলতে পারতো আমি, কথা কয় না, আমরা তো বলার দরকার নেই। আমরা কেন বললেন? এটা আল্লাহর শান, সুবহানাল্লাহ। এটা আল্লাহর শান, আল্লাহর মান। অনেকে দেখবেন বলে একা 100, কয় না? ঠিক না, একা 100। আসলে কি একা 100 নাকি? না, ওটা ওটার শান আর কি। আল্লাহর শান এইটা। নাহনু নাকুসসু আলাইকা, ওগো নবী আমি আপনার কাছে একটা ঘটনা বর্ণনা করতেছি, সত্য ঘটনা। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল যুবক। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারা ছিল যুবক, আমানু, ইমানদার যুবক। আল্লাহু আকবার। তারা ইমানদার যুবক ছিল, বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ পাক বলে ওরা যে আমার প্রতি ঈমান এনেছিল, আমি আল্লাহ পাক তাদের হিদায়াতটাকে আরো মজবুত করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। রাষ্ট্রের নাম জর্দান, বাদশার নাম বাদশা দাকিয়ানুস। বাদশার নাম কি? বাদশা দাকিয়ানুস। ওই ছিল স্বৈরাচার। কি স্যার? স্বৈরাচার কথা শুনলে এবার অনেকের মুখটা কালো হয়। কেন, আপনার কোশ্চেন নাকি? ঠিক কিনা? প্রত্যেকটা স্বৈরাচারের 3টা বৈশিষ্ট্য: 1 জালেম, 2 নিষ্ঠুর, 3 জনগণের টাকায় মূর্তি বানায়। আমাদের দেশে নাই ওসব, ওই ইন্ডিয়া আছে, পাকিস্তানে আছে। হ্যাঁ, তো বললি আবার অসুবিধে। ওদের আপনি আবার ওই দিক যাচ্ছেন কে? বাদশা দাকিয়ানুস বছরে একদিন, এই জালেম বাদশা বছরে একদিন নিজের মূর্তি বানায়া বাজারের ভিতরে ঈদের মতো করে অনুষ্ঠান করে বাদশা দাকিয়ানুস তিনি তার মূর্তিকে দাঁড় করিয়ে রাখতেন আর সবাইকে ডাক দিয়ে বলতেন, ও যুবকেরা পায়ে সেজদা করো। এখন সবাই সেজদা করে। একে একে 7টা যুবক সেজদা করলো না। সেজদা না করে, মূর্তির পায়ে সেজদা না করে 7 জন যুবক ওখান থেকে ব্যাক করে এসে তারা একটা গাছের নিচেই বসে থাকলো। 7 জন বসে আছে, তো কেউ কারোর সাথে কথা বলতেছে না। তো একজন সাহস করে বলতেছে যে ভাই কি আচ্ছা তুমি সিজদা করলে না কে, চলে আসলে কে? তা তখন উনি করতেছে তুমি করলে না কে? সুবহানাল্লাহ। আমারে তুমি করো নি কে? কই যে ভাই এই মাটির মূর্তি দেখেন, যুবকরা মাটির মূর্তি একে সিজদা করা যায় নাকি? এই যে বানাইলো, আবার 3 দিন পরে লাথি দিয়ে আবার পানিতে ফেলে দেবে, এটা হইল? গত বছর ভারতে গিয়েছিলাম, এরকম একটা যুবকের ইমানের ঘটনা শুনে আসলাম ভাই, পশম খারাপ হয়ে যাবে। মন্দির ঘরে গিয়ে দেখে যে দরজা খোলা, একটা কুকুর ঢুকছে, ঢুকে দেবতার খাবার, সে সমস্ত খাবার খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো ছেলেটা তাকায় আসে। এরপরে আরেকটা কাজ হয়েছে, দেখার পরে ইমান গ্রহণ করছে এই যুবকটা, সুবহানাল্লাহ, ইমান নিয়ে আসছে। তা থানায় নিয়ে গেছে, নিয়ে যায় ঝোলাইছে উল্টা করে, মাথা দিছে নিচে আর পাও দিছে উপরে। বলছে, হে যুবক, নাম মহিতচন্দ্র শর্মা, হে মহিতচন্দ্র শর্মা, ইসলাম সারবা কিনা বলে, ইমান সারবা কিনা বলে। বলে আর পিটায়। কয়েছে না, আমি ইসলাম ছাড়তে পারবো না। এত মায়ের খাওয়ার পরেও যে ইসলাম ছাড়লো না,
এই যে ঘটনাটা শুনবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আজকে না সামনে বছর? এখনই। আচ্ছা একটু বসেন, অবশ্যই বলবো। কান কানা করেন দরদির আমার। এখন 7 জন যুবক তারা মাটির মূর্তির সিজদা করে না। বাদশা ডাক দিল। বাদশা তো এমনি এমনি ডাক দেয় নাই, কারণ ওই সময় কিছু গোয়েন্দা ছিল, ডিবি ছিল। গোয়েন্দারা খেয়াল করে দেখে ব্যাপার কি, এই 7 জন লোক কি কারণে তারা উঠে চলে যায়। ব্যাপার কি, 7 জন যুবক কেন উঠে চলে যায়, কারণটা কি, কোন কারণ হলো, কি কাহিনী হলো বুঝতে পারলাম না। বাদশার কাছে গিয়ে বলতে, বাদশা এই যে 7টা যুবক এ জঙ্গি জঙ্গি মনে হয়। কি মনে হয়? জঙ্গলি। এ তো জঙ্গলি জঙ্গলি ভাব মনে হচ্ছে তো। আপনার ভাই সিধা করতেছে না, এই তো দিয়ে আমরা চলি একদিক আর এ চলে আর একদিক। ডাক দেওয়া হলে এইদিকে আসো তোমরা। 7 জন যুবককে সিঙ্গানো আসার পরে বাদশার সামনে দাঁড়িয়েছে যখন, রাবাতানা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইযান শাতাতা। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? হ্যাঁ, 2-1 জন উঠে চলে যাচ্ছে, ব্যাপার বুঝলাম না। ও আবার ঘুরে আসবেন? আসেন, এই এমন দোয়া করে দেবেন বাপু। আমি কিন্তু ওই যে যুবক যদি উঠে যায় এমন দোয়া করে দেব, বিয়ে না করলে জীবনে বিয়ে হবে না কিছু, আর বিয়ে করলে বউ চলে যাবে। কিন্তু আমি 400 মাইল দূরের থেকে এসে যদি আমি বসতে পারি আর আপনি এতটুকু কথা শুনতে পারবেন না, এই মাহফিল কি আগামীকালকে হবে? হবে? আমার যুবক ভাইরা কান কানা করেন। আমার আল্লাহ বলছে, 7 জন যুবক সিরিয়াল দিয়ে বাদশা, স্বৈরাচারের বাদশার সামনে যখন দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর আল্লাহ বলছে, ওয়ারাবাতনা, আমি আল্লাহ দৃঢ় করে দিলাম, শক্তি যোগায়া দিলাম, আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে। এই যে কম, যখন তারা দাঁড়ালো, বাদশার সামনে দাঁড়ালো, বাদশা জিজ্ঞাসা করলো, তোমাদের রবকে একটু বলো তো দেখি, কেন আমার পায়ে সিজদা করলা না, আমার মূর্তির পায়ে সিজদা করলা না? তখন তারা বলতেছে, আমাদের রব হলো ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে আসমান আর জমিনের যিনি রব, তিনি হচ্ছেন আমাদের রব। সুবহানাল্লাহ। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, ওই আল্লাহকে বাদ দিয়ে তোমার নামে ডাকতে পারবো না, তোমার পায়ে সিজদা করব না। ওই মরা জিনিসের কি শক্তি আছে, কি ক্ষমতা আছে? কয়েক বছর আগে গেছিলাম বরিশালে, যাওয়ার পরে এই কাল বৈশাখী ঝড়ের সময় বুঝছেন, সব নৌকা পার হচ্ছে, বিকেলবেলা তো বেকায়দা আকারে ঝড় শুরু হয়ে গেছে। এখন এমন ঝড়, এই ঝড়ের অবস্থায় নৌকা মনে হচ্ছে ডুবে যাবে যাবে ভাব। এর ভিতর দিয়ে সবাই কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হিন্দু দাদা ছিল, উনিও কালেমা পড়তেছে আর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ আকবার। তা আমিরুল ভাই সেনাবাহিনীর চাকরি করে, কয় দাদা আপনি কি কন, কালেমা পড়েন? আমরা বাঁচাও, আপনি ওইটা করবেন, আপনি এই দিক কন কে? আমিরুল ভাই, ও দাদা, ঝড় যে কায়দা শুরু হয়েছে তো আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবি না। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। ওই জিজ্ঞাসা করছে যে তাইলে ওইগুলোর কাজ কি, যে ও মন্দির ঘরে থাকে? কয় না, কাজ আছে কিন্তু ছোটখাটো, বড় কাজ সম্ভব না। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মূর্তির পক্ষে থাকা যাবে, কষ্ট লাগে যুবকরা। যখন আমাদের দেশে পূজা হয়, পূজা হওয়ার সময় খারাপ লাগে, লজ্জা লাগে। হিন্দুরা কয়জন থাকে, তার থেকে মুসলমান যুবকরা ওই দিক বেশি থাকে, ঠিক কিনা? সাবধান হয়ে যাও। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন ওয়া লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফা'ু মালু ওয়া লা বানুন।
কষ্ট হয় আপনাদের? বিশেষ করে দিব? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের 19 নম্বর পারা 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা আয়াতে কারিমা 86, 87, 88 এক মূর্তি পূজার ব্যক্তির ঘটনা এখানে এসেছে, তা একটু বলে নিলাম। আমার ভয়ানক কিয়ামতি আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে কবর থেকে তুলবে, তোলার সময় মানুষ তিনটা ভাগ হবে। এক মানে তিন রকম পরিস্থিতি নিয়ে আল্লাহর বান্দারা কবর থেকে উঠবে। একদল উঠবে সিনফান মুশাতা, হেঁটে হেঁটে যাবে আল্লাহর কাছে, গায়ে কোনো পোশাক থাকবে না, একবারে উলঙ্গ। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। মা এসে করছে, হুজুর তাইলে যারা মহিলা তারা কয় যে ওনারা উলঙ্গ অবস্থায় উঠবে। হুজুর আমাদের লজ্জা লাগবে না? তখন বলছে, আয়সা পরিস্থিতি এত ঘোলাইতে হবে, কেউ কারোর দিকে তাকানোর টাইম পাবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভূমিকম্প হলো কিছুদিন আগে, মনে আছে আপনাদের? জি। সারা বাংলাদেশ হয়েছে না? এক বাবা তার ছেলেকে নিয়ে ঢুকছে দোকানে। কোথায়? দোকানের ভিতরে ঢুকছে। ঢোকার পরে প্রথম ধাক্কায় দোকানের কিছু মালামাল যখন শব্দ হয়ে পড়ে গেছে, ছেলেকে ভিতরে রেখে বাবা ঝাইরিয়ে দৌড়। দেখছেন ভিডিওটা? ঝাইরিয়ে দৌড়। ছেলে বলছে, আব্বা আমাকে নিয়ে যান। ও ভাই, সামান্য ভূমিকম্পর আওয়াজে যদি বাবা ছেলেকে ভুলিয়ে যায়, তাহলে ওই দিন ওই দিন কি হবে? এই যে সূর্য দেখা যাচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এখান থেকে আমরা যে চাঁদ দেখি, 3,84,000 মাইল উপরে, আমরা যে সূর্যটা দেখি 15 কোটি কিলোমিটার উপরে। সূর্য থেকে সবচেয়ে কাছের তারকা, যেটাকে বিজ্ঞানীর ভাষায় বলা হয় প্রক্সিমা সেন্ট্রাই, এটা দূরত্ব কত? 4 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান 945,000 কোটি কিলোমিটার। এত দূরে ওই তারকা। বিজ্ঞানীরা বলছে, কেউ যদি মনে করে সবচেয়ে দ্রুতগামী রকেট নিয়ে প্রথম তারকার কাছে যাবে, যুবকরা বলো তো, রকেট 1 সেকেন্ডে কয় কিলো যায়? 11 কিলো। কয় কিলো? 1 সেকেন্ডে 11 কিলো। আল্লাহু আকবার। 1 মিনিটে 39,000 কিলো। এত দ্রুতগামী রকেট নিয়ে কেউ যদি আপনার ওই তারকার কাছে যেতে চায়, তো সময় লাগবে মাত্র 1,15,000 বছর। কেউ যাইতে পারবে? তো এই মাথা মোটা বুদ্ধিজীবীরা কিছু আছে তো আমাদের দেশে, দেখবেন সাদে মাল নাই। তো ওনারা কি বলে জানেন? ওনারা কয়, আমরা 6 মাস আগের থেকে প্রস্তুতি নিয়ে চাঁদে গেলাম, 6 মাস আগের থেকে আরো কত কিছু লাগলো, আর তোমাদের নবী গেল আর আসলো। হাউ ক্যান ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? আল্লাহ আকবার। তোমরা রকেট নিয়ে গেছো, আর আল্লাহ আমার নবীকে একটা রকেট দিয়েছিল জান্নাত থেকে, মেড বাই জান্নাত, দ্যাট কালার ইজ হোয়াইট, যার কালার ছিল সাদা। আমার নবীজি বলছে এটা দূরত্ব 1 সেকেন্ডে 3 ভাগের 1 ভাগে, দৃষ্টিসীমার বাইরে। আল্লাহু আকবার। এক এক কদম দৃষ্টিসীমার বাইরে। আল্লাহু আকবার জোরে বলেন। মক্কা থেকে চলে গেছে ফিলিস্তিনি 1 কদমে, 1 পাও দিয়ে। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। তো এখন ওরা কয় যে ঠিক আছে, বুঝলাম গেছে, তোমার নবী রকেট নিয়ে গেছে তোমাদের নবী, কিন্তু এই যে মধ্য আকর্ষণ শক্তি আছে, যুবকরা যারা সায়েন্স নিয়ে পড়ো, এখান থেকে যদি বল মারো, বলটা কি ভিতরে উঠে চলে যায় নাকি নেমে আসে? নিচে নেমে আসে। নেমে আসে না? নেমে আসে। এখন ওই যে মধ্য আকর্ষণ শক্তি আছে, এই শক্তি পার হলেই আর অক্সিজেন থাকে না, সেখানে অক্সিজেন নেই। আর ওরা প্রশ্ন করলো, তোমাদের নবী যে এটা পার হয়ে গেল, হয় ডিড হি গেট দ্য অক্সিজেন? অক্সিজেন কোথায় পেল? ভালো একটা প্রশ্ন করছে, তাই না? ভাইয়েরা খেয়াল করেন, কাজে লাগবে। ওদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য যুবকরা শিখে রাখো, আল্লাহর পয়গম্বর ইউনূস নবী তার জাতির কাছে দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার জাতির লোকেরা, কালেমা পড়ো, সফল কাম হয়ে যাবা। ইউনূস নবীর জাতি কথা শুনে না, ঘাটতেরা, ঘাড় বেকা, কোনো কথা শুনতে চাই না। আল্লাহর পয়গম্বর বদদুয়া করে, আল্লাহ আপনি গজব দিয়ে ধ্বংস দিয়ে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ কয়, ইউনূস তুমি আমার বান্দারে ধ্বংস করে দেন, তুমি বদদুয়া করলে? আল্লাহ কথা শুনে না তো কি করবো? বদদুয়া কবুল হয়ে গেল। কয়, ইউনূস তুমি বলো, মাত্র 3 দিন পরে গজব আসবে। সমাজের ভিতরে যারা শিক্ষিত লোক, ওরা বলছে নবীর কথা মিথ্যা হতে পারে না, চল আমরা সবাই জঙ্গলে যাই। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে সাথে করে নিয়ে গেছে, গরু ছাগল নিয়ে গেছে, মায়েদেরকে নিয়ে কান্না শুরু করছে। 3 দিনের মাথায় তাকায় দেখে প্রথম আসমান
নামতে নামতে মাথার উপরে চলে আসছে, একবারে মাথার উপরে। আল্লাহু আকবার জোরে বলে। বলেন তো দেখি ভিতরে ভয় লাগবে কি লাগবে না? ও দোস্তরা, যুবকরা বলো, যদি আমি এখন বলি ওই পিছন দিক দিয়ে সাপ ঢুকেছে, বড় সাপ, আপনারা বসবেন না দৌড় মারবেন? দৌড়ে মারবো। চাষা আগেই কাছে দৌড় মারো, ঠিকই কয়েছে। শেষে দেখা যাবেন যে আমি আর মাইকালা আছে, আর কেউ নেই, আর আমার মাইক আছে, ঠিক না? এই যে ভয়টা, এখন এই আকাশ ভেঙে নিচে চলে এসে মাথার পর চলে এসেছে, এমন কান্না শুরু করে দিল। বলে আল্লাহ তুমি এইবারের মতো মাফ করে দাও, আমরা আর অন্যায় করবো না, আর পাপের কাজ করবো না। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ যত বড়ই হোক না কেন আমার রহমত থেকে নিরাশ হওয়ার দরকার নাই। ওদের চোখের পানির কারণে আল্লাহ গজবটাকে তুলে নিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। গজব উঠে চলে গেল। আল্লাহর পয়গম্বর আর এলাকায় ঢুকলেন না, উনি একটা নৌকায় গিয়ে উঠলেন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশগুন ফাসাকামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহু আকবার। বোঝাই করা নৌকায় উঠছে, যাওয়ার পরে নৌকা কিছু দূর যাওয়ার পরে খালি ঘোরে, সামনে যায় না। তো মাঝি কষ্ট যে না হচ্ছে না, তো এর ভিতরে একটা লোক আছে, এই উনি অপরাধী, লটারি করে। লটারি করার সঙ্গে সঙ্গে ইউনুস নবীর নাম উঠে গেল। আল্লাহু আকবার জোরে বলে। ইউনুস নবীর নাম উঠে গেছে। নাম ওঠার সঙ্গে সঙ্গে মাঝি বলতেছে ভুল হচ্ছে, আবার লটারি করো। আবার লটারি, আবার ওনার নাম কছে, কি ব্যাপার নবীর নাম উঠে কে? আল্লাহু আকবার। তিনবার নবীর নাম উঠলো। তিনবার নবীর নাম উঠার পরে মাঝি ডাক দিয়ে বলছে, ওগো নবী, অত বুঝি না কেন বারবার তোমার নাম উঠছে, ঝাঁপ দাও নাই ধাক্কা দিয়ে ফেলে দেব। আল্লাহর পয়গম্বর দেরি করেন নাই, ঝাঁপ দিয়েছি পানির ভিতরে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল একটা মাছ তাকে গিলে ফেলেছে। আল্লাহু আকবার। একেতে পানির ভিতরে, এরপরে মাছটা গিলে ফেলেছে। আপনারা বলেন তো বাঁচার সম্ভাবনা আছে আর? নাই। জোরে কর না, না। আছে না? কিন্তু উনি তাকায়া দেখে, আল্লাহ ওনার হাত ঠিক আছে, চোখ ঠিক আছে, পাও ঠিক আছে, উনি সুস্থ আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর দেরি করেন নাই, মাছের পেটের ভিতর তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাযী ইয়ারাকা হাইনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমার দরদি বানানো, আমার আল্লাহর নাম দিয়ে বলে, ও যুবকরা, তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, তখন স্বয়ং আল্লাহ আমার আপনার দিকে আল্লাহ তাকিয়ে থাকে। সুবহান, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজে, আমি নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহ আমার আপনার দিকে তাকিয়ে থাকে। যতক্ষণ সিজদা করবেন যুবক, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে আল্লাহ ধরে রাখে। সুবহানাল্লাহ। অথচ সেই যুবক নামাজ নাই। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে, লা তাজুলু কদামা ইবনে আদম, কোন বনি আদমকে এক কদম নড়তে দেওয়া হবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। আন উমরিহি ফিমা আফনা, গোটা জীবন কোন দিকে কাটছে আল্লাহ জিজ্ঞাসা করবে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কাল কোন দিকে কাটাইছো। ও যুবক, আপনার যৌবনটা কার পিছনে ঘটতেছে? কোন দিকে ঘটতেছে যৌবন কালটা? সময়টা কার পিছনে নষ্ট করতেছে যুবক? বন্ধুরে আমার, আল্লাহ জিজ্ঞাসা করবে যৌবন নিয়ে। 3 নম্বরে জিজ্ঞাসা করবে মাল কোন জায়গা থেকে কামাইছো। কথা কি বুঝতেছেন? আমাদের মাল কোন জায়গা থেকে কামাই হয় বোঝা যায় তো? বাইরা লজ্জা লাগে, খারাপ লাগে বলতে, মাল কামায়, নিজে গাও খাটাই না, গতর খাটাই না, দোকানে গিয়ে বলে আমাকে টাকা দিয়ে দাও। কে কি দাও? টাকা দাও। দেব না। সালার কাছে গেছে, টাকা নিয়ে আসছি। সুবহানাল্লাহ জোরে কন। জোরে কি জোরে কন, নাউজুবিল্লাহ। আচ্ছা কখন তো হাসমত ভাই সালার কাছে গেছে, চাঁদা নিয়ে আসছি। কয় চাঁদা দে। তো কয় যে ভাই কয়টায় বেশি ভাই, রাস্তার পাশে, তোমরা জ্বালাও কিছু নি। কয় না, অত বুঝিনি। দোকানপাট ভাঙা শুরু করছে, আর ছিল কেটের ভিতরে ছিল গরম পানি, বোঝেন, গরম পানি ধরিয়ে মারেছে গার উপরে, বুকের উপরে, বলছে চাষা জীবনেও চাঁদা লাগবে না। আল্লাহু আকবার জোরে কন। আমার প্রিয় মায়ের,
মাল কোন জায়গা থেকে কামাইছো যুবক আল্লাহ জিজ্ঞাসা করবে, আবার কোন দিকে তুমি খরচ করছো তাও জিজ্ঞাসা করবে। এলেম কতটুকু শিখছো আর কতটুকু আমল করছো আল্লাহ জিজ্ঞাসা করবে। যুবকরা এবার খেয়াল করো, আল্লাহর পয়গম্বর নামাজে মাছের পেটে, এবার বলেন তো পানির নিচে মাছের পেটের ভিতরে কি অক্সিজেন পাওয়া যায়? না না না, পানির নিচে অক্সিজেন পাওয়া যায় না। আল্লাহ যদি ইউনূস নবীর পানির নিচে অক্সিজেন ছাড়া বাঁচাইতে পারে, আকাশের উপরে আমার নবীকে আল্লাহ অক্সিজেন ছাড়া বাঁচাতে পারে না ভাই? সুবহানাল্লাহ ধরে বলেন, ধরে কোন সুবহানাল্লাহ। একটা যুবকের কথা বলতেছিলাম, ওই যুবক কিয়ামতে দেখবে যে ওনার আব্বা দাঁড়ায়া, যুবকটা ছিল ইসলামের পক্ষে আর বাবা ছিল জালেমের পক্ষে। কথা শুনতেছে? এবার বলবে অগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। আল্লাহ আমি যুবক ছিলাম, ইসলামের পক্ষে কাজ করতাম রব্বুল আলামিন, কিন্তু আমার বাবা তিনি জালেমের পক্ষে ছিলেন, জালেমের পক্ষে সমর্থন করতেন, জালেমের পক্ষে মিছিল মিটিং করতেন, সব ওই দলে করতেন। আয় আল্লাহ, তারপরে আমি তাকা দেখি আমার আব্বার মাজার ভিতরে জাহান্নামের আগুনের রশি দিয়ে বাঁধা। জোরে কন্না হুজুবিল্লাহ। ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফার। ও আমার প্রিয় ভাইরা, ওনার আব্বার মাজার ভিতরে এই যে মুকাররানিনা ফিল আসফার, মাজার ভিতরে জাহান্নামের আগুনের রশি দিয়ে বাঁধা থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। তো দেখা মাত্রই ইনি হচ্ছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী, আর উনি ওনার বাবা। শুনতেছেন ভাই? এই ওয়াজটা যদি বুঝে ফেলেন